আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 দশকের প্রবাস জীবনের ইতি টেনে যুক্তরাষ্ট্র ছাড়লেন বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ সো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম। শনিবার সকালে কাউকে না জানিয়ে আমিরাতের একটি ফ্লাইটে নীরবে বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 3 দশক সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন আলমগীর খান আলম। প্রবর্তন করেছেন বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের বিশেষ এক অ্যাওয়ার্ড। দেশের সিনেমা ও নাট্য জগতের বহু অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিয়েছেন। অথচ যিনি দেশের সাংস্কৃতিক অঙ্গন ও কলাকুশলীদের জন্য এত কিছু করলেন, তিনিই কিনা ছেড়ে গেলেন স্বপ্নের আমেরিকা। আলমগীর খান আলমের ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসলেও তার বৈধ কাগজপত্র হয়নি, যে কারণে ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মায়ের সেবা করতে দেশে ফিরে যান বলেও কারো ধারণা। তরুণ বয়সে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন জনপ্রিয় মুখ আলমগীর খান আলম। প্রায় 3 দশক ধরে প্রবাসে থাকাকালীন সময়ে অসংখ্য মানুষের সাথে তার বন্ধুত্ব ও সখ্যতা গড়ে ওঠে। তারা সবাই আলমের হঠাৎ দেশে ফিরে যাওয়ায় বেশ ব্যথিত হয়েছেন। দেশে ফিরে গেলেও প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে তিনি যুগ যুগ ধরে থাকবেন বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, ইউএসএ।